এবার অস্বস্তিতে রাজীব কুমার, যিনি কিনা রাজ্য পুলিশের ডিজি ছিলেন। ভোট তো মিটে গিয়েছে অনেক দিন হলো, কিন্তু রাজ্য পুলিশের ডিজি পদে কেন রাজীব কুমার আবার আসীন হচ্ছেন না? কি সমস্যা? সমস্যা অনেক জায়গাতেই। রাজ্য পুলিশের ডিজি পদে আবার যে ফিরে আসতে পারেন রাজীব কুমার, সেই সম্ভাবনা আস্তে আস্তে মিলিয়ে যেতে শুরু করেছে। আর তাতেই বিপদ বাড়তে পারে রাজীব কুমারের। ভোট মিটলে নির্বাচন কমিশনের নির্দেশে অপসারিত অফিসারদের স্বপদে ফিরিয়ে আনাই ছিল এতদিনের দস্তুর। তা মেনে রাজ্য পুলিশের ডিজি পদে এতদিনে ফেরার কথা ছিল রাজীব কুমারের, কিন্তু এখনও তিনি ফেরেননি। মুখ্যমন্ত্রী রাজীবকে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি করলেও লোকসভা ভোটের সময় তাকে অপসারণ করেছিল নির্বাচন কমিশন। প্রশাসনিক কর্তাদের দাবি, লোকসভা ভোট মেটার পরে 5ই জুন আদর্শ আচরণবিধি উঠে যেতেই রাজীবকে পুরনো পদে বহাল করতে পারতেন মুখ্যমন্ত্রী, কিন্তু তা হয়নি। এর মধ্যে কলকাতার মানিকতলা সহ 4টি বিধানসভায় উপনির্বাচন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। 10ই জুলাই সেই ভোট হবে, তাই 10ই জুন থেকে ফের আদর্শ আচরণবিধি কার্যকর রয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলিতে। রাজ্য বা কলকাতা পুলিশের শীর্ষ পদে অর্থাৎ ডিজি বা কমিশনার রদবদল এখনই সম্ভব নয়। ফলে এই ভোট না মেটা পর্যন্ত রাজীবকে ডিজি পদে ফেরানো যাবে না কোনোভাবেই। এছাড়াও রাজীবের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে বিজেপি। সেটা জাতীয় নির্বাচন কমিশনকে হলফনামা আকারে রাজীব কুমারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জমা দিয়েছে। সেক্ষেত্রে ভোট মিটে যাওয়ার পরেও রাজীব কুমারকে যে আবার পুরনো পদে আসীন করা সম্ভব হবে সেটা এখনই বলা যাচ্ছে না। তার জন্য অপেক্ষা করতে হবে আরও 1 মাস 10-15 দিন অবধি। ততদিনে খেলা যদি আরও ঘুরে যায় তাহলে সেক্ষেত্রে রাজীব কুমার আর ডিজি পদে ফিরতে পারবেন না। সেক্ষেত্রে কপাল পুড়তে পারে রাজীব কুমারের।